আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা আজকে শতকরার আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আমাকে আপনারা সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। খুব দ্রুতই একটু নিশ্চিত করুন যে আপনারা আমাকে সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আমরা আজকে আলোচনা শুরু করব 115 নাম্বার থেকে। এই ধাপ থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে পরীক্ষায় প্রশ্ন আসেনি, বাট এখান থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন আসছে। এই কারণে আমি এই পোর্শনটি নিয়ে কথা বলবো। এখানে দেখেন 115 নম্বর অঙ্কে বলা হচ্ছে 80 এর 75%, 80 এর 75% এর 25% সমান কত? 25% সমান কত? এই অঙ্কটা জানতে চাওয়া হয়েছে, যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছিল। এখানে দেখেন 80 এর মানে হচ্ছে এত, 75/100, আর এটা হচ্ছে 25/100। কেন? কারণ আমরা জানি 75% সমান হচ্ছে 75 × 1/100, 75/1/100, তাই কিনা? অর্থাৎ এখানে পার্সেন্টেজের 100টা নিচে আসছে। এখন এটা আমাদের সমাধান করতে হবে। তো এই সমাধানে আমরা কি করব? কাটাকাটি করব। এখন কাটাকাটি করলে দেখেন এখানে 3 × 25 = 75, এখানে 4 × 25 = 100, এখানে 25 × 25 আর 4 × 25, তাই কিনা? তাহলে এখানে 4 × 4 = 16, 16 দিয়ে যদি এটা কাটি 5 × 16 = 80। তার মানে আমাদের উত্তর হচ্ছে কত? 15। এই অঙ্কটায় আপনারা যারা ভগ্নাংশে এক্সপার্ট তারা আরও ক্ষুদ্র করে লিখতে পারেন, যদি আপনি ভগ্নাংশে এক্সপার্ট থাকেন। 80 এর 75% মানে 3/4, 25% মানে 1/4। তাহলে এটা 16 দিয়ে কাটলে 5, 16 80, 3 × 5 = 15, এটি উত্তর। যারা ফ্র্যাকশনের ব্যাপারগুলো জানেন যে 75% সমান 3/4, 25% সমান 1/4, যেটি আমি শুরুতে আপনাদেরকে শিখিয়েছিলাম। আপনারা যদি এটা বুঝতে পারেন তাহলে কাটাকাটিটা আপনার জন্য একটু সহজ হতে পারে। এখান থেকে আর একটা অঙ্ক করব। এখান থেকে পরের অঙ্কটাই দেখব আমরা, 16 নম্বর অঙ্ক, 116। বাকি আগ্রহীগণ বাকি অঙ্কগুলো করে নেবেন সেম সিস্টেম। 10% এর 20% এর 30%, 20% এর 30% সমান কত? এবার এটাও কিন্তু 10% দিছে। এখানে 10% দিলেও শুধু 10 এর মান নিতে হবে, পার্সেন্টেজের মান নিতে হবে না। আর আমরা যদি হিসাব করে দেখি 100 10% 10, অর্থাৎ 10 এর 20% এবং এর 30% জানতে চাওয়া হয়েছে। তাহলে চলুন আমরা ব্যাপারটা দেখি। এত এর 20, 1/20/100, এখানে আমাদের 30/100। আমরা যে কাজটা করতে পারি, এটা 5 দিয়ে কাটলে 20 দিয়ে কাটলে 1, এখানে হচ্ছে কত? 5। আর এটি 10 দিয়ে কাটলে 3, এখানে হচ্ছে 10। অর্থাৎ এটা দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত থেকে যাচ্ছে, কিছুই করার নেই। 3/5 এই অবস্থায় আমাদের উত্তর দেওয়া নেই। তার মানে আমাদের কি করতে হবে? এখানে ভাঙাতে হবে। তাহলে 30-এর ভিতর 5 যাবে না, মানে 3-এর ভিতর 5 যাবে না, দশমিক, তাহলে একটা শূন্য, 5 × 6 = 30।
অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে এই 6%। এটা যেহেতু শতকরা থেকে আসছিল এই কারণে আমরা 6% ধরবো, তার মানে উত্তর হচ্ছে 6%। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এইটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে একটু ডান লিখে দ্রুত কমেন্ট করুন। হারি আপ। আমরা এখান থেকে আরও এক দুটো অঙ্ক দেখব, কারণ এখানে বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে, এটা আমাদের দেখা উচিত। 119 নম্বর অঙ্কটা, 119 নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ে 80% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান 60% ছাত্রাবাসের সৌভাগ্যবান 60% শিক্ষার্থী একক কক্ষ পায়। 60% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা 1200 হয়, তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তবে বিশ্ববিদ্যালয়ে কত? এটি হচ্ছে আমাদের অঙ্ক। এখন দেখেন এই টাইপের অঙ্কগুলো, একটি বিশ্ববিদ্যালয়ের 80% শিক্ষার্থী, আমি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা x ধরি, তাহলে x এর 80% শিক্ষার্থী একক কক্ষ পায়। অর্থাৎ এই পরিমাণ যদি হিসাব করি, তারা এই পরিমাণ একক কক্ষ পায়। ঠিক আছে? এখন এই যে একক কক্ষ যারা পেল, এই ছাত্রাবাসের সৌভাগ্যবান 60% শিক্ষার্থী, আমি একটু ভুল বলেছি, এরা ছাত্রাবাসে থাকে। 80% শিক্ষার্থী কি থাকে? ছাত্রাবাসে থাকে। যে এখানে একটি বিশ্ববিদ্যালয়ে মোট যে শিক্ষার্থী, তার 80% শিক্ষার্থী ছাত্রাবাসে থাকে। তার মানে এইটুকু এখন হচ্ছে ছাত্রাবাসে যারা থাকে। এখন ছাত্রাবাসের ভিতর 60% শিক্ষার্থী, অর্থাৎ এর আবার 60% শিক্ষার্থী কি করে? একক কক্ষ পায়। অর্থাৎ এইটুকু পায় কি? একক কক্ষ পায়। ঠিক আছে? এখন বলা হচ্ছে এই সৌভাগ্যবান ছাত্রছাত্রী হচ্ছে কত? 1200। তাহলে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত? ওই যে এক্সটা ধরেছি সেটার মান বের করতে হবে। তাহলে এখানে মোট শিক্ষার্থী এক্স, এর 80% ছাত্রাবাসে থাকে, তাহলে এর যে রেজাল্টটা আসবে, এর আবার 60%, মানে কি এর 60% কি পায়? একক কক্ষ পায়। তার মানে কি দেখেন, এইটুকু গিয়ে আবার আসতেছে কি? একক কক্ষ পায়। এখন একক কক্ষ যারা পায় তাদের সংখ্যাটা হচ্ছে 1200। তার মানে কি এটাই অঙ্ক। তার মানে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী 80% হচ্ছে ছাত্রাবাসে থাকে এই পরিমাণ,
আবার এই ছাত্রাবাসে যে পরিমাণ থাকে তার আবার 60% একক কক্ষ পায়, আর একক কক্ষ পায় 1200। তাহলে এই 60% সমান এটা। তাহলে আমরা যদি হিসাবটা করি তাহলে আমাদের আসবে উপরে 80, নিচে 100, 60, নিচে 100, তারপর হচ্ছে 1200। তাহলে 1200 যদি হয়, এক্স এর মান যদি আমরা বের করতে চাই তাহলে 1200 ইন্টু উপরে 100, নিচে 80, উপরে 100, নিচে 60। অর্থাৎ সরাসরি এই টাইপের অঙ্ক আসলে আমি এই লাইনটা করতে পারি যে 1200-র সাথে এগুলো উল্টিয়ে দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে দেখেন আমরা যদি কাটাকাটি করি, ধরেন এটা যদি কাটাকাটি করি, এটা গেল, এটা কাটাকাটি করলে এটাও গেল, এটা কাটলে 6 দুগুণে 12, তাই কিনা? 6 দুগুণে 12, এখান থেকে কাটলে 4, 4 25-এ কত? 100। তাহলে এখানে কত হবে? 2500। কত হবে? 2500 শিক্ষার্থী হবে। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করুন। হারি আপ। যদি বুঝতে পারেন একটু ডান লিখে দ্রুত কমেন্ট করে ফেলুন। স্যার উল্টে গেল কেন? এটা উল্টে যায় যখন এই পাশে ভগ্নাংশ থাকে, এটা ও পাশে নিলে লব চলে যাবে হরে, হর চলে যাবে লবে। কথা বুঝতে পারছেন কিনা? আমাদের বাম সমান চিহ্নর বাম পাশ থেকে যদি ডান পাশে নেই অথবা ডান থেকে যদি বামে নেই তাহলে ভগ্নাংশটা উল্টে যায়, ভগ্নাংশটা কি উল্টে যায়। এই কারণে আমাদের এখানে ভগ্নাংশটা উল্টে গিয়েছে। এগুলো ভগ্নাংশের আলোচনা, সেখানে আমার এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা আছে। তাহলে এখানে আরো একটা অঙ্ক আছে, এটা করে ফেলি। 120 নাম্বার, 120 নাম্বার। এখানে বলা হচ্ছে আলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর 20% ভাড়া দেওয়ার পর 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার বাকি টাকার 70% সংসারে খরচ করেন, 70% সংসারে খরচ করেন। ঠিক আছে? তার সঞ্চয় 3600 টাকা হলে, তার সঞ্চয় 3600 টাকা হলে 3600 টাকা হলে বেতন কত টাকা? বেতন কত টাকা? এই অঙ্কটা খেয়াল করে দেখেন যে এখানে আমার এটা যেটা দেওয়া আছে 3600, সেটা হচ্ছে সঞ্চয়। কি দেওয়া? সঞ্চয় দেওয়া, তাই কিনা? আর এখানে যে 20% দেওয়া হচ্ছে এটা ভাড়া, এটা খরচ। আবার যে সংসারে খরচ, এটাও খরচ। দেখেন এখানে ভাড়া বাবদ 20% খরচ দেওয়া আছে, সংসার বাবদ আমার 70% খরচ দেওয়া আছে, তাই কিনা? তার মানে আমি যদি ব্যাপারটা এরকম ধরতাম যে তার বেতনকে যদি এক্স ধরতাম, তাহলে এক্স এর 20% হচ্ছে ভাড়া, এক্স এর 20% হচ্ছে কি আমার ভাড়া। এখন ভালো করে খেয়াল করেন যে এখানে আবার যদি ভাড়া দেওয়ার পর যেটা থাকতো সেটা হচ্ছে তার কি অবশিষ্ট, তার আবার 70% কি হচ্ছে সংসারের খরচ। এখন আমি একটু সহজভাবে হিসাবটা করাই।
যে ভাড়া যদি এখানে কত দেয়া হয়, 20% দেয়া হয়, তাহলে সঞ্চয় থাকে এখানে কত, সঞ্চয় থাকে 80%। আর এই 80% সঞ্চয়ের ভিতর যদি 30% সংসারে খরচ করা হয়, সেখানে সঞ্চয় থাকে আরও বাকি 30%। কত পার্সেন্ট? 30%। ভালো করে খেয়াল করেন। ধরেন আপনি একটা জিনিসের 20% খরচ করেন, তাহলে সঞ্চয় থাকবে 80%, এবং সেখান থেকে যদি 70% খরচ করেন, ওই টোটালটা থেকে আরও 30% সঞ্চয় থাকবে। কথা বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে ফ্যাক্ট। ভালো করে খেয়াল করেন যে আপনি খরচ এই পাশে দেখালাম, সঞ্চয় এই পাশে দেখালাম, খরচ এই পাশে, সঞ্চয় এই পাশে। তার মানে আমাদের যেহেতু এটা সঞ্চয় দেওয়া, আমরা যে কাজটা করব, এই 80% সঞ্চয় এবং 30% সঞ্চয় আকারে এখানে দেখাবো। কথাটা ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান। যে ভাড়া যদি 20% হয় তাহলে সঞ্চয় 80%, সংসার খরচ যদি 70% হয় তাহলে সঞ্চয় 30%, তাই কিনা? এইটুকু বুঝতে পেরেছেন কিনা? বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা, একটু কমেন্ট করুন। মাশাআল্লাহ। তাহলে আমি এবার অঙ্কটা করব এইভাবে। দেখেন, যেহেতু লাস্টে সঞ্চয় আছে, এক্স এর 80% হচ্ছে কে সঞ্চয় করলাম, এখান থেকে 70% খরচ করছি, আরও 30% সঞ্চয় করলাম। ঠিক আছে, আরও কি করলাম, 30% সঞ্চয় করলাম। তাহলে আমার সঞ্চয় হলো ফাইনালি কত, 3600 টাকা। তাহলে আমাদের অঙ্কটা, একটা জিনিস মনে রাখবেন, এই টাইপের অঙ্ক করলে এটা সঞ্চয় থাকতে হবে, এটাও সঞ্চয় থাকতে হবে, তারপর আপনি এটা সঞ্চয় পাবেন। কথাটা ক্লিয়ার? যেমন আগের অঙ্কে আমরা কি ফাইনালি যেতেছিলাম, যেটা ছিল লাস্টে সেটাই, প্রথমে সঞ্চয় থেকে পরের বার সঞ্চয় নিলাম, লাস্টে যদি সঞ্চয় থাকে সঞ্চয়ই হবে। তাহলে আমাদের লাস্টের সঞ্চয়টা আনতে হলে আগেরটা সঞ্চয় বাধ্যতামূলকভাবে দরকার, তাই কিনা? এখানে যদি আমি 20% খরচ দেখাতাম, 20%-এর তো খরচ থেকে তো আর সঞ্চয় হয় না, সঞ্চয় কোথা থেকে, সঞ্চয় থেকে। এই কারণে 20% না দেখে আমি 80% দেখালাম। তাহলে আমাদের এখানে এটা x এর মান হবে 3600 ইন্টু উপরে 100 নিচে 80, উপরে 100 নিচে 30। ঠিক আছে? এখন যদি আমরা এইটি দ্বারা এটি কাটি, এটি দ্বারা যদি এটি কাটি, তাহলে এখানে আসবে 3 12 36। তারপর আমরা যদি কাটাকাটি করি, 3 4 12, এখানে হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 8 যদি হয় তাহলে হচ্ছে 50। তাহলে 50 হলে 3 50-এ 3 5 15, 115, 16 দুটো শূন্য, তাহলে 15, 3টা শূন্য হবে 15,000 টাকা হবে। কত হবে? 15,000 টাকা। এবার বলেন অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা? অঙ্কটা একটু কঠিন মনে হলেও অঙ্কটা কিন্তু সহজ আছে। মাশাআল্লাহ। এবার চলুন আমরা একটু সামনে আগাবো। আটত্রিশতম বিসিএস-এর একটি প্রশ্ন, 121 নম্বর। 121 নম্বর। মিস্টার রেজা তার সম্পত্তির 12%, তার সম্পত্তির 12% স্ত্রীকে 58% ছেলেকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7 2 0 কয়টা, 4টা, 7,20,000 টাকা মেয়েকে দিলেন। এই টাকাটা কাকে দিলেন? মেয়েকে দিলেন।
মেয়েকে দিলেন, তার মোট সম্পদের মোট মূল্য কত? তার সম্পদের মোট মূল্য কত? এই অঙ্কটা যদি আমরা খেয়াল করি যে অঙ্কটা কিভাবে সমাধান করা যায় সহজভাবে, এটা পার্সেন্টেজ দেওয়া আছে না, 12% স্ত্রীকে দিয়েছে, তার মানে তার সম্পদ 100%। 100% তার সম্পদ। এখানকার ভিতর আমাদের কি 12% দিয়েছে স্ত্রীকে, 58% ছেলেকে, অবশিষ্ট যেটা আছে খেয়াল করেন, অবশিষ্ট আমরা যদি 100% থেকে 12% তার ওয়াইফকে দিই এবং 58% যদি তার ছেলেকে দেই, তাহলে আমাদের অবশিষ্ট থাকে কত? দেখেন তো, এখানে 100%, এটা হচ্ছে কত? 8 10 0 6 7 70%, তার মানে অবশিষ্ট হচ্ছে 30%। অর্থাৎ এখানে অবশিষ্ট হচ্ছে আমার 30%, কিন্তু এরা বলছে অবশিষ্ট কত? 7,20,000। তার মানে আমরা প্রশ্ন মতে এটা বলতে পারি যে এই 30% যে কথা, 7,20,000 আমাদের একই কথা। তাহলে আমার মোট সম্পদটা চেয়েছে, তাহলে মোট সম্পদের মূল্য কত? 100% বের করতে হবে। তাহলে এখানে 7 20 30, তাহলে 100% যদি বের করি তাহলে 7 20 100, এখানে কত? 30। তাহলে এটা কাটলে 3 দুগুণে 6, 3 4 12, আরও দুটো শূন্য থাকে, তাহলে 24 শূন্য হচ্ছে 4টা। তার মানে কত আসতেছে? 2 লক্ষ কত? 2,40,000 আসতেছে। তাহলে ক নম্বর আমাদের উত্তর হবে? এখানে শূন্য কয়টা? 2টা 4টা, তাই না? এটা দ্বারা একটা শূন্য কাটলাম, এটা দ্বারা 24, দুটো শূন্য 100। ও, আমি এখানে মনে হয় একটা শূন্য কম লিখেছি, তাই না? তাহলে শূন্য 5টা হবে প্লিজ। এখানে একটা শূন্য কম লিখেছিলাম এই জায়গায়, ঠিক আছে? ওকে ওকে, শূন্য 5টা হবে। তাহলে আশা করি এই টাইপের অঙ্ক হলে পারবেন ইনশাল্লাহ। একশো 22 নম্বরটা আপনার করে নেবেন, ঠিক আছে? একশো 23 নম্বরটা আসলে করার আপনাদের প্রাইমারির জন্য জরুরি না, আমার মনে হয় এরপরেও আমি একটু সমাধান করে দিই, কি বলেন? 123 নম্বর, একটি ক্লাবের নির্বাচনে একটি ক্লাবের নির্বাচনে সব সদস্যই ভোট দিল, সব সদস্যই ভোট দিল। সুমন 25%, ফারুক 35% এবং বাবু অবশিষ্ট 200% ভোট পেল, এবং বাবু
অবশিষ্ট 200 ভোট পেল। জানতে চাওয়া হয়েছে সুমন কত সংখ্যক ভোট পেল। সুমন কত সংখ্যক ভোট পেল। আমাদের একটি ক্লাবের সব সদস্যই ভোট দেওয়া মানে কি 100%ই ভোট কাস্ট হয়েছে, তাই কিনা? এই 100% ভোট কাস্ট হয়, এর ভিতর সুমন পেয়েছে 25%, ফারুক পেয়েছে 35%, তাই কিনা? অবশিষ্টটা পেয়েছে কি বাবু। এটা অবশিষ্টটা কত আসে? তাহলে অবশিষ্ট যেটা আসবে 100% মাইনাস 5 10 5 6, তাই কিনা? 60%, তার মানে 40% হচ্ছে অবশিষ্ট, যেটা পেয়েছে কে? সেটা বাবু পেয়েছে। এখন বাবু যদি প্রশ্ন মতে 40% পায়, বাবু যদি 40% পায়, তাহলে সেটা হবে 200 ভোটের সমান। কত ভোটের সমান? 200 ভোটের সমান। আমাদের যদি এখানে মোট সদস্য চাইতো তাহলে 100%-এর মান বের করতাম। তো যা হোক, 1%-এর মান যদি বের করি 240। এখন যদি মোট সদস্য চাইতো তাহলে 100%-এর মান বের করতাম, কিন্তু চেয়েছে কার? সুমনের। তার মানে 25%-এর মান বের করতে হবে। 25%-এর মানটা আমাদের বের করতে হবে। 5 25-এ 125টা ভোট পেয়েছে কে? সুমন। কতটা ভোট পেয়েছে? 125টা ভোট পেয়েছে। আমার মনে হয় নিচে দেখা যাচ্ছে না, তাই না? কাটাকাটি করলে যেটা আসবে সেটি 125। কত? 125টা ভোট পেয়েছে কে? সুমন পেয়েছে। যদি ফারুকেরটা চাইতো তাহলে 35% বের করতাম, আর যদি সব সদস্যের চাইতো তাহলে 100% বের করতাম। এবার বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে একটু ডান লিখে দ্রুত কমেন্ট করে ফেলুন। হারি আপ। তাহলে 124 নম্বরটা করে নিন, এটা দরকার হবে না। তবে অঙ্কটা কেন যেন মনে হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্ক। যদি কখনো এমন অঙ্ক দিয়ে দেয়, এটি ক্লাবের একটি ক্লাবের 80% পুরুষ, একটি ক্লাবের 80% পুরুষ, পুরুষ সদস্যের 50%, পুরুষ সদস্যের 50% পেশায় ডাক্তার, পেশায় ডাক্তার, 30% পেশায় ইঞ্জিনিয়ার, 30% পেশায় ইঞ্জিনিয়ার, এবং বাকি 40 জন ব্যবসায়ী, এবং বাকি 40 জন হচ্ছে ব্যবসায়ী, 40 জন ব্যবসায়ী। ওই ক্লাবের মোট সদস্য সংখ্যা কত? ওই ক্লাবের মোট সদস্য সংখ্যা কত, তাই কিনা? এখন অঙ্কটা কিভাবে করবেন? এই অঙ্কটা প্রথমত খেয়াল করে দেখেন যে আমাদের একটি ক্লাবের 80% পুরুষ বলছে,
তাই কিনা? 80% পুরুষ। এখন পুরুষ সদস্যের 50% ডাক্তার, 30% ইঞ্জিনিয়ার, বাকি 40 জন হচ্ছে ব্যবসায়ী। আমরা যদি পুরুষ সদস্য কতজন সেটা বের করতে পারি তাহলেও কিন্তু আমাদের অঙ্কটা হয়, তাই কিনা? তাহলেও আমাদের অঙ্কটা এখানে হয়। এখানে দেখেন আমরা যদি 80 জন দেখেন, এখানে কিন্তু 100% হচ্ছে সদস্য, 100% সদস্য, এর ভিতর 80% হচ্ছে পুরুষ আর 20% হচ্ছে এখানে মহিলা, তাই কিনা? 20% হচ্ছে মহিলা। এখন আমার কথা হচ্ছে যে আমাদের এই 80%-এর 30% হচ্ছে কি পেশায় ইঞ্জিনিয়ার, তাই কিনা? আবার বাকি 50% হচ্ছে কত? ডাক্তার। 50% কত? ডাক্তার। কথা বুঝতে পারছেন কিনা? আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু ডাক্তার দেখতে পারি যে ডাক্তার কতজন হয়। 80% এর কত? 30%। দেখি কতজন হয়। 30% মানে কত? এত। তার মানে 0 0, তার মানে হচ্ছে 3 আটা 24%। 24%, 3 আটা 24% হচ্ছে আমার কে? ও সরি, এটা ইঞ্জিনিয়ার আসছে, কেন ভুল হচ্ছে বুঝতেছি না। 50 100, এটা এটা কাটা, তাহলে এটা কাটা, তাহলে 5 আটা 40। 40% ডাক্তার আসতেছে। কত পার্সেন্ট ডাক্তার আসতেছে? 40%। তাহলে ইঞ্জিনিয়ার কত পার্সেন্ট আসতেছে? ইঞ্জিনিয়ার আসতেছে 80%, এর কত? 30%, তাই না? এটা আসছিল 24%। একটু আগে যে সমাধান করেছিলাম তো এখানে আসছিল কত? 24%। এখন দেখেন আমাদের বাকি তথ্য দেওয়া আছে এটা। এখন 80 থেকে যদি আমি এই দুটো বাদ দেই, বাকি যেটা থাকে সেটা কিন্তু এই 40%। দেখেন বাকি ব্যবসায়ী হচ্ছে আমার কত হবে? 80% থেকে আমি যদি 40% এবং 24% যদি বাদ দেই, তাহলে বুঝতে পারছেন কিনা? তাহলে এখানে আসবে কত? 80% মাইনাস 4 6 64% সমান সমান 10 থেকে 4 গেলে কত? 6 হাতের 1 7 1 16%। অর্থাৎ ব্যবসায়ী হচ্ছে 16%, আর এখানে ব্যবসায়ীর সংখ্যা বলা হচ্ছে কত? 40 জন। তাহলে আমি পুরো ব্যাপারটা আরো ক্লিয়ার করতেছি, একটু ধৈর্য ধরুন, আমি একবার একটু সমাধানটা করে নেই। তাহলে প্রশ্ন মতে এই 16% সমান সমান হচ্ছে আমার 40 জন। তাহলে 1% সমান সমান কত? 40/16। আর আমার চেয়েছে কি? ওই মোট সদস্য সংখ্যা চেয়েছে। তাহলে মোট সদস্য সংখ্যা তো 100%। তাহলে 40 16 ইন্টু 100। কথাটা ক্লিয়ার? এখন তাহলে এটা যদি আমি কাটাকাটি করি 4 দিয়ে, এখানে 10, এখানে 4 4 16, 4 দিয়ে 4 25, তার মানে হচ্ছে কত? আমার হবে 250 জন। এখন আসেন অঙ্কটাতে কারোর একটু খটকা লেগে যেতে পারে, খটকাটা আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। খটকাটা কেমন? যে এখানে 80% থেকে ডাক্তার কেন বের করলাম? যেহেতু এখানে বলাই হচ্ছে পুরুষ সদস্যের 50% ডাক্তার, 30% পেশায় ইঞ্জিনিয়ার, কেন আমি 50 30 80 থেকে বাদ দিলাম না? এটা একটা প্রশ্ন থাকতে পারে। দেখেন এখানে বলা হচ্ছে একটি ক্লাবের 80% পুরুষ, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে পুরুষ হচ্ছে 80 জন। যদিও 80% বলা হয়েছে, কিন্তু মূলত এখানে কাকে বোঝাচ্ছে? 80 জনকে বোঝাচ্ছে। কথা বুঝছেন? 100 জনের 80, এটি বলতে পারতো একটি ক্লাবের পুরুষ হচ্ছে 80 জন, কিন্তু না বলে 80% বলেছে। এখন দেখেন এটা কিন্তু শতকরা 100 থেকে 80 জন, আর পুরুষ সদস্যের 50% পেশায় ডাক্তার। তাহলে এই 50% এই 80 জনের উপর বের করতে হবে যে 80 জনের 50% কত। সরাসরি 50 ইউজ করলে তো আমার হচ্ছে না, কারণ যে শতকরা হিসেবে বলা হচ্ছে। আমাদের দেখতে হবে 80-র ভিতর 50% হলে কতজন হয়। ক্লিয়ার?
ইঞ্জিনিয়ার 80-র ভিতর 30% হলে কতজন হয়? কারণ আমরা 80 থেকে এখান থেকে বিয়োগ করব, আমরা কিন্তু 100 থেকে বিয়োগ করতেছি না। 100 থেকে বিয়োগ করলে তখন হয়তো ঠিক ছিল, কিন্তু আমরা 80 থেকে বিয়োগ করব, যার কারণে আমাদের এটি কি হবে, 80 থেকে আমাদের বের করে নিতে হয়েছে। এরপর যে 16% পেলাম, এই 16% হচ্ছে এই যে এই জায়গায় 40 জন ব্যবসায়ী, কথা বলছি, যেটা 100% যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা হবে আমাদের কত, ওই মোট সদস্য সংখ্যা। বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করুন, হারি আপ, খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। আজকে আর নতুন করে অঙ্ক শুরু করব না, কারণ পরের যে ধাপটা আছে এই ধাপটা শুরু থেকে করানোই ভালো হবে। আমার ধারণা ছিল আজকে সরাসরি এই ধাপের অঙ্ক করাবো 125 থেকে, কিন্তু অল্প অল্প করতে গিয়ে এখানে অনেকগুলো অঙ্ক আমরা করে ফেলেছি, তাই না? তো এই কারণেই আমরা আর নতুন ধাপে আজকে যাব না, কারণ 15.06 যে ধাপটা এটা আমরা পরের ক্লাসে করব, ঠিক আছে? আর আপনারা প্রত্যেকেই নিয়মিত ক্লাস করুন, ম্যাথ টিউটর বইটা পাশাপাশি চর্চা করেন, ইনশাআল্লাহ গণিতে কোনো প্রকার সমস্যা থাকবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।